নীল নদীর তীরে সূর্যের আলো ফুটতেই শুরু হয় প্রাচীন মিশরের গল্প। এই নদীর পানি জমিকে উর্বর করে তুলত আর এনে দিত জীবনের শক্তি। নীল উপত্যকার পাশে গড়ে ওঠে প্রথম গ্রাম, যা সভ্যতার ভিত্তি তৈরি করে। সেচ ব্যবস্থার উন্নতির সাথে সাথে কৃষি সমৃদ্ধ হতে থাকে। নীল ছিল বানবানির মূল পথ, এখানেই চলত পণ্যের আদান প্রদান। তখন মিশর দুই ভাগে বিভক্ত ছিল, উপরের মিশর ও নিচের মিশর। রাজা নারমার দুই মিশরকে একত্রিত করে গড়ে তোলেন একটি শক্তিশালী সাম্রাজ্য। এরপর শুরু হয় ফারাওদের যুগ, যারা ছিলেন দেবতুল্য শাসক। রাজদরবারে চলত প্রশাসন, পরিকল্পনা আর সাম্রাজ্য পরিচালনার আলোচনা। প্যাপিরাস ছিল তাদের লিখন উপকরণ, যা পৃথিবীকেও বদলে দিয়েছে। মন্দির নির্মাণে ব্যবহৃত হতো নিখুঁত পাথরকর্ম ও অসাধারণ কারিগরি। প্রথম দিকের পিরামিডগুলো ছিল ধাপযুক্ত, যা পরে উন্নত রূপ পায়। হাজারো মানুষের শ্রমেই তৈরি হয়েছিল পৃথিবীর অন্যতম বিস্ময় পিরামিড। পিরামিডের ভেতরে ছিল গোপন পথ আর জটিল সমাধিকক্ষ। তারকা দেখে তারা তৈরি করেছিল ক্যালেন্ডার আর সময় গণনার পদ্ধতি। চিকিৎসা শাস্ত্রে তারা ব্যবহার করত ভেষজ, সার্জারি আর বৈজ্ঞানিক কৌশল। গণিত ও প্রকৌশল ছিল তাদের শক্তি, যা পিরামিড নির্মাণে বড় ভূমিকা রাখে। বাজার, কারুশিল্প আর উৎসব মুখর জীবন ছিল মিশরীয়দের দৈনন্দিন দৃশ্য। তাদের সমাধির দেয়ালে আঁকা শিল্পকর্ম আজও বিশ্বকে মুগ্ধ করে। মিশরীয় ধর্মে ছিল অসংখ্য দেবদেবীর উপাসনা। সূর্যদেবরা ছিল তাদের মধ্যে প্রধান। সহস্র বছর পেরিয়েও পিরামিড দাঁড়িয়ে আছে, মানব শ্রমের চূড়ান্ত উদাহরণ হয়ে। প্রাচীন মিশরের উত্থান আমাদের শেখায়, জ্ঞান, সংগঠন আর স্বপ্ন দিয়ে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে।